ডিজাইন হলো অ্যানালাইসিস করা, আসলে যে কোনো বিষয় নিয়ে ভাবা, যে কোনো বিষয় নিয়ে চিন্তা করা, যে কোনো বিষয়ের উপরে সমস্যা চিহ্নিত করা এবং সেই সমস্যা নিয়ে ভাবা, সেই সমস্যার সলিউশন ভাবা, এবং শুধু সমস্যার সলিউশন না, সেই সলিউশনটা বা সমাধানটা মানে এমন হতে হবে যে এটি আপনার নিখুঁত হতে হবে, কোনো এই সমাধানের ভিতরে কোনো ত্রুটি থাকবে না, ত্রুটি মুক্ত একটি সমাধান হবে যা সব দিক থেকেই উপকারে আসবে। তো ডিজাইন হলো এই যে সমস্যা তৈরি করা বা সমস্যা চিহ্নিত করা, সেই সমস্যা থেকে আবার বেরিয়ে আসা একজন ডিজাইনারের কাজ। তো ধরুন আমরা একটি উদাহরণ যদি বলি, যে স্কুলে বাচ্চারা বেঞ্চে বসে পড়ালেখা করে বা ক্লাস করে, তারা তো বেঞ্চে না বসে মাটিতে বসেও ক্লাস করতে পারত, কিন্তু তারা বেঞ্চে বসে ক্লাস করে, এবং একটি না দুটি বেঞ্চ, একটি সামনে থাকে একটি পেছনে থাকে। কেন দুটি বেঞ্চ লাগবে কেন? তারা তো একটি বেঞ্চেও করতে পারত। আর বেঞ্চের উপরে যে কাঠটা আছে সেটি চিকন হতে পারত বা আরও বেশি মোটা হতে পারত। এই যে বিষয়গুলো, এগুলোর সলিউশন বা এগুলোর যে সমাধান, এগুলো বের করাই কিন্তু একজন ডিজাইনারের মূল কাজ। তো গ্রাফিক ডিজাইনে যারা কাজ করতে আগ্রহী তাদেরকে কিন্তু দুইটা বিষয়ে খেয়াল রাখতে হবে। একটি হলো সিম্বলিক ডিজাইন, আরেকটি হলো সিম্বলিক বা ফাংশনাল ডিজাইন, আরেকটি হলো নান্দনিক ডিজাইন, যেটি আপনার চোখকে আপনাকে আকর্ষিত করবে বা মানুষের দৃষ্টিকে আকর্ষিত করবে। আরেকটি হলো ফাংশনাল ডিজাইন। তো গ্রাফিক ডিজাইন করতে গেলে প্রথম যে কাজটি করতে হবে সেটি হলো ফাংশনাল ডিজাইনকে গুরুত্ব দিতে হবে। কেউ হয়তো মনে করবে যে না, আমি ফাংশনাল ডিজাইনকে গুরুত্ব দিব না, আমি নান্দনিকতার দিকে বা আমি নান্দনিকতার দিকে গুরুত্ব দিব বা রংচং চটকদার বিষয়গুলোকে গুরুত্ব দিব, তাহলে কিন্তু কেউ ভালো ডিজাইনার হতে পারবে না। একজন ভালো ডিজাইনার হতে গেলে প্রথমেই খেয়াল রাখতে হবে ফাংশনাল ডিজাইনটা আসলে কেমন হওয়া দরকার, বা ফাংশনাল ডিজাইনটা কী। ফাংশনাল ডিজাইনটা হলো আপনি একটি লোগো ডিজাইন করবেন বা একটি কোম্পানি তৈরি করেছেন, সেই কোম্পানির একটি লোগো দরকার। সেই লোগোটি কেমন হবে, বা সেই এমন একটি সিম্বল হবে যে সিম্বলটি দেখলেই বোঝা যাবে যে এটি একটি কোম্পানির, এটি ওই কোম্পানির রিলেটেড জব বা ওই কোম্পানির যে কাজ, সেই মূল বিষয়বস্তুটাকে ওই একটি সিম্বলের মাধ্যমেই ফুটিয়ে তুলতে হবে। সেটি লোগো হতে পারে, ব্যানার হতে পারে, আরও অনেক কিছু হতে পারে। যেমন আমি আপনাকে এখানে কয়েকটি জিনিস দেখাবো আপনাদের। সেটি হলো এখানে একটি ব্যানার আছে, আমাদের এখানে একটি ব্যানার দেখতে পাচ্ছেন, যে আমরা একটি ব্যানার দিয়েছি। এটি একটি ব্যানারটি সাজানো গোছানো, অনেকগুলো লেখা, অনেক লোগো আছে, এখানে ছবি আছে, আরও বেশ কিছু সিম্বল আছে, সব কিছু মিলিয়ে কিন্তু একটি ব্যানার ডিজাইন করা হয়েছে। এই ব্যানারটি কিন্তু ফুটিয়ে তুলেছে যে জিনিসটা, সেটি হলো গ্রাফিক ডিজাইন ও আউটসোর্সিং, এবং ছবিটা কিন্তু সেটাই বলেছে, ছবিটা কিন্তু সেটাই নির্দেশ করছে। এখানে ছবিটা কিন্তু আপনার কি দেখাচ্ছে, একটি কম্পিউটার দেখাচ্ছে, যে কম্পিউটারটাকে এখানে হাইলাইট করছে যে আপনি কী নিয়ে কাজ করবেন বা কম্পিউটারটাকে কি আসলে। হ্যাঁ, এখানে তার মধ্যে এবার একটা লোগো ব্যবহার করা হয়েছে। তো এর পাশে আবার দেখুন একটি সিগারেট, যেখানে আপনাকে নিষিদ্ধকরণ যে চিহ্নগুলো আছে এগুলো ব্যবহার করে বোঝানো হয়েছে যে এই জিনিসটা ব্যবহার করা যাবে না, এটি একটি বিপজ্জনক কোনো বস্তু। আবার এখানে দেখুন একটি লোগো ব্যবহার করা হয়েছে, এটি একটি লোগো। আবার এখানে একটি নাম। তো আমরা যে কোম্পানির কথা বলছি, ধরুন এই আইডিয়া প্রকাশনা, এটি একটি কোম্পানি, এটি একটি প্রকাশনা সংস্থা।
তো এই কোম্পানির একটি লোগো তৈরি করব আমরা প্রথমে, তারপরে ডিজাইনে যাব। আমরা প্রথমে কিন্তু লোগো তৈরি করেছি। লোগোটাতে দেখুন, লোগো একটি রং করে দিলাম বা একটা ছবি এঁকে দিলাম, তাহলে কিন্তু লোগো হলো না। লোগো করতে গেলে সেখানে সেই কোম্পানির, সেই পণ্যের বা সেই প্রতিষ্ঠানের বা সেই নামের যে মূল তাৎপর্যটা, সেটি কিন্তু আপনাকে সেই সিম্বলে ফুটিয়ে তুলতে হবে। যেমন এখানে কিন্তু আমরা একটি অক্ষর ব্যবহার করেছি। এই লোগোটাতে কিন্তু তৈরি করতে যে অক্ষরটা ব্যবহার করা হয়েছে সেটি হলো সরেয়া। সরেয়া লিখতে গিয়ে এখানে আরও অনেক কিছু ব্যবহার করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে সরেয়া লিখতে গিয়ে এখানে দুটো, আপনি দেখুন এই জায়গাটা, এই জায়গাটাতে মিলে দেখুন, এটি কিন্তু দুটো বই দুটো দাঁড়িয়ে আছে। আবার এই জায়গাটাকে আপনি আরও ভালোভাবে দেখুন, এটি কিন্তু আবার শহীদ মিনার মনে হচ্ছে। যেহেতু প্রকাশনা রিলেটেড ব্যাপার, সেহেতু শহীদ মিনার মানে ভাষা, আবার বই মানে ভাষা। তো আবার এখানে দেখুন, এই যে ছোট্ট একটি কর্নিয়ার মতো চোখে সরেয়ার মাথাটা, মূল বৃত্তটা, এইখানে কিন্তু কর্নিয়ার মতো, মানে চোখ দিয়ে দেখছে, পড়ছে, আবার ভাষার যে চেতনা সেটিও লালন করছে। এখানে কিন্তু অনেকগুলো তাৎপর্য এখানে বিদ্যমান। আবার এখন সেই জিনিসগুলোকে মিলিয়ে সাজিয়ে গুছিয়ে, এই যে মূল বক্তব্যগুলোকে সাজিয়ে গুছিয়ে একটি ব্যানার তৈরি করা হয়েছে, দৃষ্টিনন্দন ব্যানার। এটি হলো একজন ডিজাইনারের কাজ। তো যারা মনে করেন যে আমি আসলে ডিজাইন পারেন, আমি ইলাস্ট্রেটরের টুলসের সব ব্যবহার জানি, আমি বক্স করতে পারি, বা আমি এখানে যেসব জিনিস দেখছেন এই জিনিসগুলোর ব্যবহার জানি, কোন টুল কীভাবে কাজ করে, কোন মেনু কীভাবে কাজ করে আমি পারি, আমি রং ব্যবহার করতে পারি সুন্দর সুন্দর, আমি কেন আসলে কাজ পাই না। তো আপনাকে আসলে মার্কেট প্লেসে কাজ করতে গেলে যে এই জিনিসটা জানতে হবে, সেটি হলো ডিজাইনের যে ওই যে বললাম যে ফাংশনাল ডিজাইনটা কি, এটি যত বেশি আপনি ভালো জানবেন, আপনি তত ভালো ডিজাইনার হিসাবে নিজেকে প্রস্তুত করতে সক্ষম হবেন। কারণ এই গ্রাফিক ডিজাইনের মূল প্রথম যে জিনিসটাকে ধরা হয় সেটি হলো ফাংশনাল ডিজাইন। ফাংশনাল ডিজাইনই আসলে গুরুত্বপূর্ণ। এরপরে হলো নান্দনিকতা, এরপরে হলো সৌন্দর্য। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যারা দেখছিলেন আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, এবং আমি পরবর্তীতে আরও কথা বলবো গ্রাফিক ডিজাইন নিয়ে। সে পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। ভালো থাকুন।